দেখেন ফ্লিকের সিস্টেমে ভালো গোলকিপার হইতে হইলে শট ঠেকানো ছাড়াও আরও দুইটা জায়গাতে এক্সপার্টাইজ থাকা লাগে। এক নাম্বার হইতেছে বিল্ড আপে অংশ নিতে পারা, দুই নাম্বার হইতেছে হাই লাইনের পিছনে সুইপার কিপার হিসেবে খুবই কমফোর্টেবল হওয়া। এখন বার্সার গোলকিপিংয়ের যে নিদর্শন আমরা দেখলাম লাস্ট কয়েক ম্যাচে, বোঝাই যেতেছে যে বার্সার গোলকিপার দরকার। কিনবেন আগে কিনবে না সেটা অবশ্য পরের হিসাব, বাট আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে ফ্লিকের আন্ডারে যখন ম্যানুয়েল নয়ার ছিল ওর কাছ থেকে বেসিক্যালি কোন জিনিসগুলোকে ডিমান্ড করতো এবং কোন জায়গাগুলোতে সে এক্সেল করছে এবং তার সাথে একটা কম্প্যারিজন টানা যে বর্তমানে বার্সার যারা অ্যাভেলেবল গোলকিপার আছে তাদের সাথে কম্পেয়ার করলে কোন জায়গাতে স্ট্রেংথ কোন জায়গাতে উইকনেস ফুটে ওঠে এবং ইভেনচুয়ালি বার্সা যদি গোলকিপার কেনে অ্যাকচুয়ালি তাহলে কোন টাইপের প্রোফাইল দরকার হবে, বাজারে এই মুহূর্তে কারা আছে, এইটা নিয়ে একটা কনক্লুশনে পৌঁছা। তো এফবি রেফ থেকে নামানো স্ট্যাট অনুযায়ী যদি একটু খেয়াল করি তাহলে যেটা দেখা যায় যে ম্যানুয়েল নয়ার অবভিয়াসলি সুইপার কিপার হিসেবে সে বরাবরই দুর্দান্ত, স্ট্যাট না দেখলেও আমরা জানি এটা। নাও বার্সাতে অ্যাভেলেবল যে তিনজন কিপার আছে শেজনি, ইনাকি অ্যান্ড স্টেগান, এদের মাঝখানে সুইপার কিপার হিসেবে শেজনি অ্যান্ড ইনাকি একটুখানি আগানো। বাট অন দ্য আদার হ্যান্ড বিল্ড আপের হিসাব যদি আমরা করতে বসি তাহলে দেখা যায় শেজনি মোটামুটি চলে অ্যান্ড টের স্টেগান এইখানে বেশ খানিকটা আগানো। ইনফ্যাক্ট এইখানেও যে আমাদের খুব বেশি স্ট্যাটের দিকে তাকানো লাগবে সেটাও না, আমরা এটা ভালো করেই জানি যে স্টেগানের শর্ট স্টপিং খুব একটা আহামরি না, বিকজ সে ইনজুরির আগের থেকেই অনেকখানি ডিক্লাইন করছে, ইনজুরির পরে কমপ্লিটলি আনসার্টেন, বাট বল পায়ে খুবই চমৎকার, যে কোনো একটা প্রেসিং মুভমেন্টে সহজে ভুল করে না। বেসিক্যালি গোলকিপারের কাজ কি, আপনার অপোনেন্ট যখন আপনার প্রেস করবে আপনি আউলায় না গিয়ে বলটা বের করে এনে এমন জায়গাতে পাস করবেন, এমন প্লেয়ারের পায়ে বলটা দিবেন যেন সে কমফোর্টেবলি বলটা ক্যারি করতে পারে, তার কাছে যেন এনাফ টাইম থাকে, এনাফ স্পেস থাকে। অ্যান্ড স্টেগান অনেস্টলি বললে গোলকিপার হিসেবে এই কাজটা বেশ ভালোই করে, বেসিক্যালি এই কারণেই যে তার এই পাসিং রেঞ্জ, পাসিং অ্যাকুরেসি, এই কারণেই মূলত লম্বা সময় ধরে বার্সা তারা টানতেছে। তো এই দুইটা এরিয়া সুইপিং এবং বিল্ড আপ, এই দুইটা বাদ দিয়ে একদম বেসিক জিনিসের দিকে যদি একটু তাকাই যে একটা গোলকিপার আসলে কাজ কি, বেসিক্যালি শর্ট থামা। আগে আপনি শর্ট থামাবেন, তারপরে আপনি সুইপার কিপার হিসেবে কাজ করবেন, তারপরে আপনি বিল্ড আপে যাবেন। সো শর্ট স্টপিংয়ের দিকে তাকাইলে আপনার চোখ ফেটে কান্না আসবে, বিকজ এই জায়গাতে যে স্ট্যাটটা আমি দেখাইতেছি এইখানে দেখাই যেতেছে যে এই সিজনে শর্ট স্টপিংয়ের ক্ষেত্রে ওভারঅল যদি আমরা গোলকিপারের টপ গোলকিপারের দিকে নজর দিই, বার্সার যে দুইজন গোলকিপার আছে তারা একদম নিচের দিকে। খুবই আনফর্চুনেট ব্যাপার, আনফর্চুনেট হলেও এটা মাইনে নেওয়া ছাড়া উপায় নাই। আমাদের শর্ট স্টপিং ক্যাপাবিলিটি অনেক লো হয়ে গেছে। ইনফ্যাক্ট লাস্ট ম্যাচটাও যদি আমরা দেখি ভিয়ারিয়ালের এগেইনস্টে বেশ কয়েকবার অফসাইড ট্র্যাপ বিট করছে, অ্যান্ড সামনের সিজনে এটা আরও হওয়ার কথা, এই সিজনে একটু কম কম হয়েছে। সো বেসিক্যালি যেটা হবে যে ডিফেন্স লাইনের পেছনে যেহেতু বার্সা অনেকখানি স্পেস থাকে, সো 1 ভার্সেস 1 সিচুয়েশন হওয়াটা গোলকিপারের সাথে এটা খুবই কমন। এখন স্টেগানকে আমরা যতই গালাগালি করি, অ্যাটলিস্ট আমার নিজের মনে হয় যে লাস্ট ম্যাচে যে 3টা গোল খাইছে এই জায়গাতে কোনো গোলকিপারই আসলে খুব বেশি কিছু করার ছিল না। আপনি যখন গোলকিপারের সাথে অলমোস্ট 1 ভার্সেস 1 সিচুয়েশনে পড়ে যাবেন, সেভ করতে পারলে খুবই ভালো, হাততালি দেওয়া লাগে, না করতে পারলে গালাগালি করে খুব একটা ফায়দা আসলে নাই। বেশিরভাগ কিপারই আসলে এই জায়গাতে পারে না। বাট স্টেগানের যে জিনিসটা আমার কাছে খানিকটা হইলেও অড লাগে সেটা হচ্ছে ওর অ্যাপ্রোচ দেখে কখনো মনেই হয় না যে শটটা থামানোর একটা পসিবিলিটি ছিল, এবং এটা লম্বা সময় ধরে চলে আসতেছে। মোরলেস ম্যাক্সিমাম বার্সা ফ্যান এইটা নিয়েই পিচড। তো যেটা বলতেছিলাম যে শট স্টপ করার দিকেও যদি আমরা তাকাই, এই সিজনে বার্সার কিপারদের অবস্থা একদমই নিচের দিকে। সো এই জায়গায় একটা সলিউশন লাগে। এখন আপনি যখন সলিউশন খুঁজতে যাবেন, যাই না আলটিমেটলি বার্সা আসলেই লাস্ট পর্যন্ত গোলকিপার কিনবে নাকি কিনবে না, বিকজ বাজারে নানা রকমের গুঞ্জন চলতেছে। সো আইডিয়াল সিনারিও, একদম আইডিয়াল সিনারিও যদি আমরা হিসাব করি তাহলে আপনার এমন প্রোফাইলের গোলকিপার লাগবে যা শর্ট স্টপিংও মোটামুটি ভালো, যে বিল্ড আপও বেশ ভালো করতে পারে। এবং এরকম গোলকিপার আপনি পাবেন, আপনি তাকায় দেখেন রুলি অথবা এডারসন অথবা কোবেল, এদের মাঝখানেই পাবেন। কিন্তু আনফর্চুনেট ব্যাপার হচ্ছে এরা কেউই এই মুহূর্তে আসবে বলে মনে হয় না। দ্যাট ইজ অ্যাবসলিউটলি জিরো চান্স। এর এস্টাবলিশ টিমে আছে ছাড়ার কোনো পসিবিলিটি নেই। সো এই জায়গাতে বার্সার হাতে অপশন বেসিক্যালি হয় লা মাসিয়ার দিকে তাকায় থাকা, যেই দিকে তাকায় থাকলে এই মুহূর্তে অন্তত মনে হইতেছে গোলকিপিং পজিশনে অন্ধকার ছাড়া আর কিছুই নেই, বিকজ ভালো কোনো গোলকিপার এই মুহূর্তে লা মাসিয়া থেকে আসতেছে না। সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে তুলনামূলক ইয়াং একটা গোলকিপারকে স্কাউট করে বের করে নিয়ে আসা, যে লম্বা সময় ধরে সার্ভিস দেবে, যার মধ্যে পটেনশিয়াল আছে, প্রয়োজন হইলে 1-2 সিজন তার একটু ঘষে মেজে করে নেওয়া যায়। তো এই ক্যাটাগরিতে বার্সার সাথে লাস্ট কয়েকদিনে বেশ কয়েকটা কিপারের খানিকটা গুঞ্জন আমরা শুনতেছি, যার মাঝখানে 1 নম্বর পজিশনে আছে জোয়ান গার্সিয়ার নাম।
মোটামুটি ফ্যান ফেভারিট, ক্রিটিকদেরও পছন্দ, সবাই পছন্দ করতেছে, কিন্তু সমস্যা বেশ কয়েকটা জায়গায় আছে। ফার্স্ট অফ অল যদি আমরা কোয়ালিটি বিবেচনা করি, শর্ট স্টপিং দুর্দান্ত, ভালো শর্ট স্টপারে, এটা মানাই লাগবে। এই সিজনের লা লিগাতে অন্যতম সেরা, বা শুধু সেরা বললেও মনে হয় না যে খুব একটা ডিবেট হবে এটা নিয়ে। দুর্দান্ত শর্ট স্টপিং। বিল্ড আপের জায়গাটাতে খানিকটা ঘাটতি আছে, এই জিনিসটা ইমপ্রুভ করা যাইতে পারে, কিন্তু যেটা বললাম যে সমস্যা অবশ্যই আছে। সমস্যা এইটাও না যে তার দাম হয়তো বা 25 মিলিয়ন 30 মিলিয়ন, প্রবলেম হচ্ছে এইটাই, সে খেলে স্প্যানিওলের হয়ে, অ্যান্ড স্প্যানিওলের সাথে বার্সার নগর প্রতিদ্বন্দ্বিতা আছে। দুনিয়া উল্টায় যাক, যেই জায়গায় প্লেয়ার বিক্রি করুক, স্প্যানিওল কোনোভাবেই চাইবে না বার্সার কাছে বিক্রি করতে। অ্যান্ড দুইটা টিমের মাঝখানে একটা চরম রকমের রাইভালরি আছে, উই নো অ্যাবাউট দ্যাট, কাতালান রাইভালরি যেটা। ইনফ্যাক্ট আমি যতদূর জানি যে জোয়ান গার্সিয়া নিজেও স্প্যানিওলের করা সমর্থক, তো সেই জায়গায় যদি বিক্রি করাই লাগে হয়তো বা প্রিমিয়ার লিগের কোনো একটা ক্লাবের কাছে বিক্রি করতে পারে। ইনফ্যাক্ট এটা নিয়ে গুঞ্জন বেশ কয়েকবার আসছে। দেন অ্যাগেইন দেয়ার ইজ আনাদার থিং, সেটা হচ্ছে স্প্যানিওল এই সিজনে রেলিগেশন জোনে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা যদি হয় যে সম্ভাব্য দাম 25 মিলিয়ন বা 30 মিলিয়ন, সেটা কিন্তু 10-15 মিলিয়নের নেমে আসলেও আসতে পারে। বিকজ যখন আপনার ক্লাব চলে যেতেছে রেলিগেশন জোনে, তখন একটা ভালো প্লেয়ার অবশ্যই চাইবে সে ভালো একটা লিগে খেলতে, সে সেকেন্ড ডিভিশনে নামতে অবশ্যই চাইবে না। বাট যেটা বললাম যে এই ক্লাব রাইভালরির কারণে এই ডিলটা কমপ্লিট করা টাফ হবে। বাট যদি বার্সা সিকিউর করতে পারে, যদি ডেকো এটা সিকিউর করতে পারে, আই থিঙ্ক নেক্সট 8-10 বছরের জন্য উই উইল বি সেট। হয়তো আমাদের 1-2 সিজন লাগতে পারে খানিকটা গড়ে তোলার জন্য, অ্যাডাপ্ট করার জন্য, অ্যাট বেস্ট 1 সিজন, দেন উইল বি সেট। বাট জানি না এই মুহূর্তে প্রায়োরিটি কিনা, হইলে খুবই ভালো হইতো। অ্যান্ড আনাদার অপশন ইজ লিলের গোলকিপার শেভেলিয়ার। বয়স কাছাকাছি, জোয়ান গার্সিয়ার চাইতে প্রবাবলি জাস্ট 1 বছরের বড়। কম্পেয়ার করলে আমরা যেটা দেখবো যে মোরলেস দুজনের পারফরমেন্স এই সিজনে সেম ছিল, শর্ট স্টপিং দুর্দান্ত। বাট শেভেলিয়ারের কথা বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে সুইপার কিপার হিসাবে খানিকটা একটু ল্যাকিংস মনে হয় আছে, দেখাই যেতেছে অবভিয়াসলি, স্ট্যাট অনুযায়ী দেখাই যেতেছে যে এই জায়গাতে তার ইমপ্রুভমেন্টের জায়গা আছে। দেন অ্যাগেইন বয়স কম, এই জায়গাটা ডেভেলপ করা যায়। যেমন রেফারেন্স হিসাবে নেওয়া যায় শেজনির কথা, এটা আমি বিভিন্ন পোস্টে এর আগেও বলছি। শেজনি প্রোফাইল হিসেবে সারা জীবনই খুব ভালো শর্ট স্টপার ছিল, কিন্তু সে কোনোদিন সুইপার কিপার হিসেবে খেলে নাই। ফ্লিক তারে নিয়ে আসছে এবং সুইপার কিপার হিসেবে অ্যাডাপ্ট করার ট্রাই করছে, শুরুতে ভুলও করছে, ধুমধাম পেনাল্টি কনসিড করা এবং কখন ডিবক্স থেকে বাইরে বের হওয়া লাগবে, কখন পেছনেই থাকা লাগবে, এই ডিসিশন নিতে পারার ক্যাপাবিলিটি, এগুলো ধীরে ধীরে ডেভেলপ করা লাগছে। বাট লাস্ট পর্যন্ত কিন্তু মনে হয়েছে যে ফ্লিক মোটামুটি শিখায় পড়ায় নিতে পারছে। সো ওইটা যদি পসিবল হয়, একটা ইয়াং কিপার যার মধ্যে প্রসপেক্ট আছে তারেও ডেভেলপ করা পসিবল। তো এই দুইটা অপশনকে খুবই সলিড অপশন মনে হয়। যদি আমার নিজের পছন্দ উনাই সিমন, সব দিক থেকে একদম খাপে খাপ মন্টুর বাপ, শর্ট স্টপিং বলেন, বিল্ড আপ বলেন, সুইপার কিপার বলেন। বাট অ্যাথলেটিকের সাথে আমাদের এমন সম্পর্ক, স্পেশালি নিকো উইলিয়ামসের সাথে যখন আমরা ডিল করতে গেছি এর আগে, ক্লাবকে ডিঙায় প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করা, এই ইস্যুতে অ্যাথলেটিকের সাথে আমাদের সম্পর্ক ভালোই খারাপ হয়ে গেছে। সো উনাই সিমন এই মুহূর্তে আসবে বলে আমার মনে হয় না, আসলে সব দিক থেকে চমৎকার হইতো। লাস্ট অপশন যেটার কথা বলবো সেটা হচ্ছে দিবু মার্টিনেজ। এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে লাস্ট কয়েকদিন ধরে বেশ খানিকটা রুমার আমরা দেখতেছি। বাট আমি বারবার এইটা বলছি, বার্সার থেকে এখনো পর্যন্ত এমিলিয়ানোর সাথে যোগাযোগ করছে এই টাইপের কোনো নিউজ আমরা পাই নাই। আমি এখনো পর্যন্ত ভেরিফাই করতে পারি নাই কোনো অথেন্টিক নিউজ যেখানে বলা হয়েছে যে এমি মার্টিনেজের সাথে বার্সা কর্তৃপক্ষ সামহাও যোগাযোগ করছে। যদিও নানা রকমের ট্যাবলয়েড পত্রিকা ছড়ায় দিচ্ছে যে বার্সা থেকে অফার করা হয়েছে, চান্স আছে, এই ধরনের কোনো কিছু আমি এখনো পর্যন্ত পাই নাই, অ্যান্ড ভ্যালিড কোনো কিছু চোখেও পড়ে নাই। এখন জানি না লাস্ট কয়েকদিনে এই গুঞ্জন সত্যি সত্যি লাস্ট পর্যন্ত বার্সা এটাকে আমলে নিবে কিনা। বাট যদি ইভালুয়েট করতে যাই, অবভিয়াসলি উই নো এমি মার্টিনেজ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, শর্ট স্টপিং বেশ ভালো, যদিও বাদ বাকিদের তুলনায় বয়স খানিকটা হয়ে গেছে, তারপরে সলিড বেশ কয়েকটা বছর এখনো পর্যন্ত ক্যারিয়ারের রয়ে গেছে। সুইপার কিপার হিসেবে অসাধারণ না, বল পায়ে খুব খারাপও না, সো কাজে লাগানোর মতন অবভিয়াসলি। বাট দিন শেষে যেটা বললাম, যেটা নিয়ে এখনো পর্যন্ত সলিড কোনো রুমার আসে নাই, সেটা নিয়ে অনেক বেশি কথা বলার কোনো মানে নাই। সো মোরালেস দিস ইজ দ্য ডিসকাশন। যদি সাম আপ করতে চাই, আমাদের এরকম একটা প্রোফাইল লাগবে যার শর্ট স্টপিং ভালো, একই সাথে বিল্ড আপ এবং সুইপার কিপার হিসেবে কমফোর্টেবল। এই জায়গাতে যদি আমরা ইয়াং কিপারের দিকে যাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হয়তো 1 সিজনের জন্য একটুখানি টাইম দেওয়া লাগবে গড়ে নেওয়ার জন্য। অ্যান্ড যদি ভালো প্রোফাইলের দিকে তাকাই, দেন জোয়ান গার্সিয়ার কথা বললাম, শেভেলিয়ারের কথা বললাম, দে আর দ্য অপশনস রাইট নাও। প্রবাবলি যদি বার্সা সত্যি ইভেনচুয়ালি গোলকিপার কেনে, আই থিঙ্ক এই অপশনগুলোর মাঝখান থেকে আসবে।
বাট সবচাইতে বড় কোশ্চেন আসলে এই মুহূর্তে এইটাই যে শোনা যেতেছে ইনাকি পেনা ক্লাব ছাড়বে, যেটা এক্সপেক্টেড হবারই কথা। শেজনি রিনিউ করবে না কি করবে না এটা নিয়ে খানিকটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। টের স্টেগান ব্যাক করছে, যদি আলটিমেটলি শেজনি অ্যান্ড টের স্টেগান থেকে যায় তাহলে বার্সা কোনো গোলকিপার সাইন করবে বলে আমার মনে হয় না। যদি এদের মাঝখান থেকে কাউরে বিক্রি করা হয় বা ছেড়ে দেওয়া হয়, দেয়ার ইজ চান্স যে শেষ পর্যন্ত বার্সা হয়তো বা গোলকিপার মার্কেটে ঢুকতে পারে, অ্যান্ড সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি এই প্রোফাইলগুলোর মাঝখান থেকে কাউকে হয়তো বা পিক করবে।